অধিকাংশ সংসার নষ্ট হয় ননদের কারণে। বিশেষ করে ননদরা এসে শাশুড়িকে উল্টাপাল্টা কথা বলে বিশেষ করে প্রত্যেকটা সংসারের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয়। খবরদার, এই সমস্ত ননদ থেকে দূরে থাকতে হবে। কিছু ননদ আছে তারা এমন ভাবে জল্লাদের মতো কাজবাজ করে, যারা অন্য জায়গা থেকে যে একটা মেয়ে আসছে তার ভাইয়ের বউ হিসেবে সেই বউকে পাত্তাই দিতে চায় না। মা বাবাকে উল্টাপাল্টা কথা বলে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, তার ভাবির সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। এই ধরনের ননদ থেকে সাবধান। বিশেষ করে বোন, আপনাকে বলি, আপনি যে সংসারে গিয়েছেন সেই সংসার নিয়ে আপনি ভাবেন, আপনি অন্যের সংসারে কেন নাক গলাতে আসেন? কিছু ননদরা আছে এটা বুঝে না। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, বাবা বাড়ির কথা শ্বশুর বাড়িকে বলা যাবে না, আর শ্বশুর বাড়ির কথা বাবার বাসায় বলা যাবে না। বুদ্ধিমতী যে সমস্ত নারীরা আছে তারা বাবার বাড়ির কথা শ্বশুর বাড়ি বলে না, আর শ্বশুর বাড়ির কথা বাবার বাড়ি বলে না। কেননা বাবার বাড়ির কোনো কথা যদি শ্বশুর বাড়িতে বলা হয়, যখন ঝগড়া লাগবে তখন কিন্তু তাদের ননদরা কিন্তু খোঁটা দিয়ে বলবে, তোমার ভাইয়ের সাথে তো তোমার সম্পর্ক ভালো নাই, তুমি তোমার ভাবির সাথে সম্পর্ক করে থাকতে পারো নাই। সুতরাং এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, পুরুষরা কিন্তু সংসার সমাজ নষ্ট করে না, সম্পর্ক নষ্ট করে না, মেয়ে জাতিরাই সমাজটা নষ্ট করে। সর্বপ্রথম আপনার দুইটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, অথবা দুইটা মেয়ে হয়েছে একটা ছেলে হয়েছে। দেখবেন আপনার স্ত্রী সেই মেয়েটাকে বেশি ভালোবাসবে না, ছেলেদেরকে বেশি ভালোবাসবে। এই যে মেয়েদের ভিতরে গন্ডগোল, ছেলে হয়েছে ছেলেকে বেশি ভালোবাসে, মেয়েকে বেশি ভালোবাসতে চায় না। এরপরে যখন আস্তে আস্তে ছেলে মেয়ে বড় হয়ে যায়, ছেলেকে বিয়ে দেওয়ার পরে যখন বউ আনার পরে ওই মেয়েটাকে তার সহ্য হয় না। ওই ননদ মেয়েটাকে সহ্য করতে পারে না যে নতুন বউ আনছে ছেলেটাকে, শাশুড়ি বৌমাকে সহ্য করতে পারে না, বউ শাশুড়িকে সহ্য করতে পারে না। এই সব সমস্যা হচ্ছে মহিলাদের ভিতরে। মেয়েরা মেয়েদেরকে দেখতে পারে না, যার কারণে সমস্যাটাই বেশি হয়। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব, মেয়ের কাছে প্রত্যেকটা মাই ভালো হয়, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে বউয়ের কাছে শাশুড়িকে ভালো হওয়ার। আপনি যদি আদর্শ শাশুড়ি হতে পারেন তাহলেই আপনি আদর্শ ভালো মানুষ হতে পারবেন। আপনি যদি আদর্শ বউ হতে পারেন তাহলেই আপনি আদর্শ মান একজন মানুষ হতে পারবেন। এই জন্য অবশ্যই ভালো সম্পর্কের সাথে সবাই ভালো থাকে, কিন্তু খারাপ সম্পর্কের সাথে কেউ কিন্তু ভালো থাকতে পারে না। এজন্য শাশুড়ি যারা আছেন, আপনি চিন্তা করবেন, একটা মেয়ে, আপনি যখন মেয়ে বউ হয়ে এসেছিলেন তখন আপনার অনেক ভুল হয়েছিল, অনেক ভুল আপনার হয়েছে। কিন্তু একটা মেয়ে যখন আপনার বাড়িতে আসে তখন আপনি শাশুড়ির মতো ব্যবহার করেন, তখন আপনি আর মা থাকেন না। আপনি মা না হয়ে তখন আপনি শাশুড়ির মতো ব্যবহার করেন তার সাথে। যে মেয়েটা নতুন এসেছে, তার প্রিয় বাবা, প্রিয় বালিশ, প্রিয় বিছানা, প্রিয় বন্ধু, প্রিয় বান্ধবী সকলকে ছেড়ে একটা মেয়ে নতুন একটা সংসারে এসেছে, নতুন সংসার করছে। সে তো তার মেয়ের বাসায় রাজকন্যার মতো ছিল, তার মায়ের বাসায় রাজকন্যার মতো ছিল। তার মা তাকে কখনো রান্না বান্না করতে দেয় নাই, তার মা তাকে সবসময় রান্না বান্না করে খাওয়াই দিছে। সেই মেয়েটা আপনার কাছে এসে অনেক কাজ করলো, অনেক ভালো ভালো ব্যবহার করলো, আপনাকে আম্মু আম্মু বলে ডাকলো। আপনার মা ডাক শুনতে 10 মাস পেটে সন্তানকে রাখতে হয়েছে, এরপরে সন্তানকে লালন পালন করেছেন আরো 1 বছর, বড় হওয়ার পরে তারপরে আম্মু আম্মু বলেছে। কিন্তু এই মেয়েটা আসার পরে আপনাকে আম্মু আম্মু বলে ডাকে, মা মা বলে ডাকে, কিন্তু আপনি তো সেই মা হিসেবে তার দায়িত্ব পালন করেন নাই। আপনি সব সময় তার পিছনে লেগেছেন যে তার ভুল কোথায় আছে। ওত পেতে শ্বশুর শাশুড়িরা বসে থাকে, বিশেষ করে শাশুড়িরা ওত পেতে বসে থাকে কখন এই মেয়েটা একটা ভুল কাজ করবে। এই ভুল করলেই সন্তানের সাথে গন্ডগোল লাগিয়ে দেয়। এজন্য খবরদার, আপনি আদর্শ শাশুড়ি হন, আদর্শ বউ হন। এই ধরনের ফিতনা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝার তৌফিক দান করেন। প্রত্যেকটা সংসারের ভিতরে আল্লাহ তাআলা সুখ শান্তির ব্যবস্থা করে দেন।